আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব আইফোনে যে গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, যে প্রবলেমগুলো থাকে। যারা এখানে ভিডিওটা দেখতেছেন, টেকনিশিয়ান যারা আছেন, আইফোন 13 থেকে শুরু করে আইফোন 13, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 14 প্রো, 14 প্রো ম্যাক্স, 14, এরপরে 15, 15 প্লাস, 15 প্রো, 15 প্রো ম্যাক্স, এভাবে অর্থাৎ 13 থেকে উপরে যে মডেলগুলো আছে এই মডেলগুলা ডিসপ্লেগুলো একটা কমন ইস্যু দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন, গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, পার্পেল স্ক্রিন, ব্লিঙ্ক স্ক্রিন, এরকম প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমটা হয় মূলত হিটিং ইস্যুর কারণে। তো যারা সাধারণ এই ভিউয়ার্স আছেন বা আইফোন ইউজার আছেন, তারা মনে করে হয়তো যে আপডেট দিলে এই প্রবলেমটা হয়ে যায়। তো আপডেটের সাথে এই প্রবলেমটার আসলে সম্পর্ক একটা আছে। এটা কারণ হচ্ছে আপডেটটা যখন দেওয়া হয় তখন ফোনটা অনেক হিট হয়, আর হিট হওয়ার কারণে লাইনটা এটা কেটে যায়, যে কারণে এটা হোয়াইট স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, ব্লিঙ্ক স্ক্রিন হয়ে যায়। এমনকি গেমস খেললেও এটা প্রবলেমটা হইতে পারে। তো আজকে আমরা এখানে আলোচনা করব গ্রিন স্ক্রিন এবং হোয়াইট স্ক্রিন প্রবলেম সলিউশন নিয়ে। গ্রিন স্ক্রিন এবং একটু জুম করে দেখাবা যাতে লেখাটা ক্লিয়ার দেখা যায়। আমাকে এত হাইলাইট করার দরকার নেই, যাতে লেখাগুলো ক্লিয়ার দেখা যায়। গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন, এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিভাবে খুব সহজে আপনারা সমাধান করতে পারেন। আর এই যে গ্রিন স্ক্রিন বা হোয়াইট স্ক্রিন যে প্রবলেমগুলো আছে এগুলা হচ্ছে 100% সলিউশন হবে। এটা এরকম না যে 5টা ডিসপ্লে করবেন 3টা হবে 2টা হবে না, এরকমও না। অর্থাৎ আজকে যেভাবে কাজটা দেখাবো ওইভাবে যদি করেন প্রত্যেকটা ডিসপ্লেই আপনার সমাধান হবে। আর এটা যে সলিউশনটা ইজি, কিভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করা লাগে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। প্র্যাকটিক্যালি যদি কাজটা করতে যাই তাহলে অনেক সময়ের দরকার। তো যারা প্র্যাকটিক্যালি কাজটা দেখতেছেন, আমার ফেসবুক আইডিতে এটার ভিডিও দেওয়া আছে। আমার ফেসবুক আইডির নাম নাইমিয়া ব্লু, ভেরিফাই করা আছে। এই আইডির মধ্যে ঢুকবেন, তাহলে অবশ্যই প্র্যাকটিক্যালি ফুল ভিডিওটা দেখতে পারবেন। আজকে যারা টেকনিশিয়ান তাদের জন্য ভিডিওটা, অর্থাৎ যারা এই লেভেলে কাজগুলো করেন বা কুলেন কিন্তু সমাধান করতে পারতেছেন না না জানার কারণে, তারা হচ্ছে এই ভিডিও দেখার পরে আজকে দেখি এই কাজগুলা করতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব 2টা মডেল নিয়ে। এটা এক একটা মডেলের সলিউশনটা এক এক জায়গায়, যেহেতু এক একটা মডেলের সলিউশন এক এক জায়গায়, এক ভিডিওতে যদি আমরা সম্পূর্ণ সলিউশনগুলো দিতে যাই ভিডিওটা এত বড় হবে যে আপলোড করা সম্ভব হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আইফোন 13 প্রো এবং প্রো ম্যাক্স। আইফোন 13 প্রো অর্থাৎ আইফোন 13 প্রো আর 13 প্রো ম্যাক্স, এই দুইটা আলোচনা করব। কি একটা হচ্ছে হোয়াইট স্ক্রিন, হোয়াইট, আর একটা কি গ্রিন, এরপরে ব্লিঙ্ক স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, এগুলো আজকে আলোচনা করব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কিভাবে এটা আমরা কোথা থেকে কিভাবে করতে পারি। তো আইফোনের ক্ষেত্রে এই ইস্যুটা কমন। যারা আইফোন 13 প্রো ম্যাক্স ইউজার আছেন তাদের প্রত্যেকের হয়তো এই প্রবলেমটা হয়েছে, বা যাদের হয় নাই প্রস্তুত থাকেন, এটা আপনার হয়ে যাবে, গ্যারান্টি শিওর, এটা হবেই। এখন পর্যন্ত যতগুলো ফোন ইউজ করতেছে সবারগুলাই হচ্ছে। আর যাদেরগুলো হচ্ছে না তারা ফোনটা হয়তো খুব ভালোভাবে ইউজ করতেছেন, বেশি হিট করতেছেন ফোনটাকে, এই জন্য প্রবলেমটা হচ্ছে না। তো এই সমাধানটা আমরা কিভাবে করব এটা আমরা দেখি। এখন আগে এটার কমন একটু ইস্যু বলি। তো এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রবলেম হয় না, জাস্ট আমরা এখানে 13 প্রো ম্যাক্স, আইপি 13 প্রো, আইপি 13 প্রো 6/8, 6/8, 6/8 কি এটা আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আইপি 13 প্রো ম্যাক্স 6/8 বা 7/7, এটা কি আমি এখন এটা বুঝাই দিচ্ছি যে এটা কি। যাদের ডিসপ্লেগুলো হোয়াইট স্ক্রিন, ব্লিঙ্ক স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে, তারা আজকে ভিডিও দেখার পরে এই কাজটা সমাধান করতে পারবেন। এই জন্য আমি একটু মনিটরটা ওপেন করে নিচ্ছি। মনিটর কি বন্ধ আছে না? ভিডিও চলুক, সমস্যা নেই। এসি লাগাই দেবো না? এসি তোলা সারাদিন সবসময় দেখেন যে যেন সহ্য করতে পারেন, আমরা অভ্যাস হয়ে গেছি। এই যে এখানে 6 নাম্বার বা 8 নাম্বার হচ্ছে আমাদের এটা ডিসপ্লে ফ্লেক্স থেকে একটা লাইন কেটে যায়, ডিসপ্লে ফ্লেক্স থেকে একটা
লাইন কেটে যায়। এটা যদি আমার ডিসপ্লে ফ্ল্যাক্সটা হয়ে থাকে এরকম, যে ডিসপ্লে রেবনটা যদি হয়ে থাকে, মাঝখানে কিন্তু আমাদের একটা টাচ ইপিরম আইসি থাকে, টাচ ইপিরম আইসি থাকে, যে ডিসপ্লেটা আননোন পার্ট আসে, এই আননোন পার্টের একটা আইসি থাকে, যারা টেকনিশিয়ান তারা জানেন। এখানে ভিতরে একটা ছোট 4 পিনের একটা আইসি থাকে, এটাই হচ্ছে ইপিরমটা, আইসিটির ভিতরে ইপিরমটা থাকে। অর্থাৎ এটার যে পাশে লাইনগুলো আছে এরকম কতগুলো লাইন দেওয়া থাকবে। চিত্রটা ঠিক এরকম না, এবিসিবি এদিক সেদিক করে এরকম কিছু লাইন দেওয়া থাকবে। তো 6 নাম্বার 8 নাম্বার বোঝানো হচ্ছে মানে জাস্ট একদিকে 6 নাম্বার একদিকে 8 নাম্বার, বা একদিকে 7 নাম্বার একদিকে 7 নাম্বার, মানে এক্স্যাক্টলি আপনি কোন লাইনে বা কোন বলটা টানবেন এটা আমি এখন দেখাই দিব। এটার জন্য আমরা মনিটরে চলে যাব, HDMI 2, নেট পাই না এখনো। এই যে লাইনটা থাকে, এই লাইনটা যখন আমরা এদিক থেকে এভাবে পরিমাপ করব, যে এদিকে এখন এই লাইনটা যদি এরকম হয়, যেমন আইফোন 13 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, তাহলে 7 নাম্বার বাই 7 নাম্বার, মিডিল লাইনে 7 নাম্বার বাই 7 নাম্বার, 1 2 3 4 5 6 7, তাহলে এই লাইন ওকে। তাহলে এদিকেও 7, 1 2 3 4 5 6 7, তাহলে এই লাইন। এখন আমার এখানে এখানে ভ্যালু বা ভোল্টেজ আছে, কিন্তু এখানে নাই। এক্ষেত্রে আমার কি করতে হবে, এখান থেকে এটা আমরাকে একটা লাইন টেনে দিব, এটা ঠিক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ঠিক। কিন্তু আপনারা তো এখন এক্স্যাক্টলি জানেন না কোন লাইনটা কিভাবে টানতে হয়, কোন লাইনটা টানতে হয় সেটা এখন দেখাই দিচ্ছি। আর যারা এই ভিডিওটা দেখার পরে আমার আইডিতে যায় বা আমার ইউটিউব চ্যানেল জিএসএম নাইম ইউটিউব চ্যানেলে ফুল ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। HDMI 2 ওকে। এজন্য আমি আমার ফেসবুক আইডিতে আছি, যারা এই সমাধানটা করতেছেন, যাদের কাছে সলিউশনটা নাই, আমার ফেসবুক আইডিতে এটা যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটা আপলোড করা আছে। আপনারা আমার ফেসবুক আইডিটার ভিতরে ঢুকতে পারেন। তো ফেসবুক আইডির ভিতরে ঢোকার পরে এটা পেয়ে যাবেন। এখান থেকে আমরা জাস্ট যে আমার আইডি, এই যে আইডিটা হচ্ছে, এখানে এটা প্রোফাইল পিকচার, আর এখানে অবশ্যই গ্লো ভেরিফাই করা আছে, অবশ্যই অরিজিনাল, এটা দেখে নেবেন, কারণ আমার নামে অলরেডি অনেকগুলো আইডিয়া আছে। তো এখান থেকে আমরা জাস্ট এখানে পিকচারে যাব, এখান থেকে ফটোস, কোথায় ফটোস, ফটোস থেকে আমরা একটু নিচে যদি যাই, একটু নিচে যাবেন, এখানে দেখেন একটা পিকচার দেওয়া আছে, এখানে কি একটা পিকচার দেওয়া আছে ওকে। পিকচারটা দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন কি লেখা, 13 প্রো ম্যাক্স, কি লেখা 13 প্রো, 13 প্রো ম্যাক্স, আর এখানে 13 প্রো, ফ্লাইং লাইন, ইউলো লাইন, হোয়াইট লাইন, গ্রিন লাইন, এরপরে যে ব্ল্যাক লাইন, ব্লিঙ্ক স্ক্রিন, এই সবগুলোর সমাধানই কি এখানে এটা সুন্দরভাবে দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি, একটু সময় লাগবে, সময় লাগলে যদি, হ্যাঁ হ্যাঁ সময় লাগলে যদি ভালোভাবে দেখেন বিষয়টা, তাহলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে মনে করেন যে চিত্রটা এখানে দেওয়া আছে, উপরেরটা কি 13 প্রো ম্যাক্স লেখা আছে কি, 13 প্রো ম্যাক্স, 13 প্রো, ভিডিওর মধ্যে লেখাটা ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, 13 প্রো, আমরা প্রথমে 13 প্রোটা নিয়ে আলোচনা করি। কত লেখা হয়েছিল, 6 নাম্বার বাই 8 নাম্বার, এরকম একটা লেখা হয়েছিল। জাস্ট আমরা এত কিছু পিকচার থাকলে অনেক সময় লাগবে, জাস্ট আমি এখানে একটু ডেমো আঁকতেছি। এই যে রেবনটা এরকম থাকে, মাঝখানে কি আছে, একটা আইসি আছে, কি আছে মাঝখানে, একটা আইসি ওকে। দেখেন এখানে দুইটা মেন লাইন, কয়টা বড় লাইন কয়টা, এখানে দুইটা, কয়টা, আর এখানে কয়টা, এখানে দুইটা, এরকম ভাবে দেওয়া আছে না। ঠিক সেম পিকচারটা বোর্ডে আঁকতে গেলে একটু টাইম লাগবে, আমি এই পিকচারে দেখাই দিচ্ছি ওকে। দেখেন যদি এই প্রবলেমটা হয়, তো 13 প্রোর মধ্যে এই তিনটা থেকে যে কোনো একটা লাইন কাটা থাকে, তিনটা থেকে যে কোনো একটা লাইন কাটা থাকে, হয় এই লাইনটা কাটা থাকতে পারে, না এই লাইনটা কাটা থাকতে পারে, অথবা, এখন ক্লিয়ার দেখা যায় মনে না, বলতে হবে তো,
যে 13 প্রোটার মধ্যে আপনাদের ব্ল্যাক স্কিন, হোয়াইট স্কিন, গ্রিন স্কিন এই প্রবলেমগুলো হয়, এই যে লেখাগুলো দেখা যায় না লাইনগুলা, এটা কিন্তু এই লাইনের সাথে এই লাইনের সম্পর্কিত আছে, অর্থাৎ হিট হওয়ার কারণে লাইনটা ভিতর থেকে কেটে যায়, তখন এই জায়গা থেকে এই জায়গা কি হয়, ডিসকানেক্ট হয়ে যায়, বা এটা ডিসকানেক্ট হয়ে যায়, বা এটা ডিসকানেক্ট হয়ে যায়। এখন আমরা কাজের অভিজ্ঞতা বলতেছি, এটা এই 13 প্রো না হইলেও 1 থেকে 200 সেটের কাজ করছি আমরা। 13 প্রো 1 থেকে 200 সেটের কাজ করছি। তাহলে এখান থেকে কোন লাইনটা সবচেয়ে বেশি যায় এটা আমাদের একটা আইডিয়া আছে, কোন লাইনটা সবচেয়ে বেশি যায়। দেখেন এদিকে গণেন ওয়ান, মাঝের যে লাইনটা আছে, ঠিক আছে, মাঝের যে লাইনটা আছে এটা গণবেন। ওকে, 2 নাম্বার যে লাইনটা আছে 1 2 3 4 5 6, কত 6। আর এদিকে এই 6 লাইনটা দেখেন কত নাম্বারে, 1 2 3 4 5 6 7 8, কত 8। এখানে লেখা ছিল 6/8, লেখা ছিল কি না যখন ভিডিওটা শুরু করছিলাম 6/8। অর্থাৎ আমি যদি 200 সেটের কাজ করে থাকি, 200 সেটের মধ্যে আমি 200টাতে এই ঠিক সেম লাইন থেকে সমাধান করা হয়েছে। 200টাতে কি 200টা না হইলে প্রায় 195টা হবে সেম লাইন থেকে, অন্যগুলো লাইন এত কাটে না, অন্য লাইনগুলো এত কাটে না। কিন্তু এই 3 লাইন থেকে যে কোনো এক লাইন যদি কাটে ঠিক সেম প্রবলেমটা হবে। 3 লাইন থেকে যে কোনো একটা লাইন যদি কেটে যায় তাহলে কি হবে, সেম প্রবলেমটা হবে। যাদের একটু সময় কম বা এত গাড়াগাড়ি করার সময় নাই, মিটার পাচ্ছেন না, এই সেই প্রবলেম, তারা কি করবেন, এই দিক থেকে ডট পয়েন্টের দিকে 8 নাম্বার, ডট পয়েন্টের দিকে কত নাম্বার, 8 নাম্বার। এই যে ডট পয়েন্টের দিকে 1 2 3 4 5 6 7 8, ডট পয়েন্টের দিকে কত নাম্বার, 8 নাম্বার। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 13 প্রো। এটা কি মডেলের, 13 প্রো সলিউশন। এটা এটা কি 13 প্রোর সলিউশন। আপনারা যদি জাস্ট এখান থেকে যে ডিসপ্লেটার পিকচারটা এখানে কিন্তু এভাবেই থাকবে, কোলাপুরে তো সেমটা থাকবে। এখান থেকে জাস্ট আপনি ডট পয়েন্টের দিকে 2 নাম্বার কাতারে, ডট পয়েন্টের দিকে দ্বিতীয় সিরিয়ালে 8 নাম্বার লাইনটা স্ক্র্যাচ করবেন। দেখছেন আমি স্ক্র্যাচ করছিলাম আজকে দুপুরে, এই সকালে তোরটা করলাম 13 প্রো, ঠিক সেম ভাবে এখান থেকে কত নাম্বারটা করব, 8 নাম্বার ডট পয়েন্টের দিকে। আর ডট পয়েন্টের উল্টা দিকে ঠিক সেম লাইনে কত নাম্বার, 6 নাম্বার। এই আমরা জাস্ট এই জায়গা থেকে এই জায়গাটা জাম্পার দিয়ে দিব, এটার সমাধান এখানে হয়ে যাবে। এর সমাধান কি, এখান থেকে যদি না হয় তখন আপনি অন্য লাইনগুলো দেখবেন, তখন আপনি কি করবেন, অন্য লাইনগুলো দেখবেন। কিন্তু এখান থেকে হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে শিওর, কারণ আমরা হচ্ছে এটা কাজ করতে করতে প্রত্যেকটা লাইন এখান থেকে সমাধান হচ্ছে। আচ্ছা, এখন আসেন আপনি আইফোন 13 প্রো ম্যাক্স নিয়ে, সমস্যাগুলো সেম, তবে আইফোন 13 প্রো ম্যাক্সেরও দেখেন এখানে লাইনগুলো নাম্বার লেখা আছে, 7 নাম্বার বাই কত, 7 নাম্বার, এদিকে 9 নাম্বার বাই কত, 8 নাম্বার, এদিকে 10 নাম্বার বাই কত, 9 নাম্বার। তো অন্য লাইনগুলো এত প্রবলেম হয় না। এখানে যে কমন হয় 7 নাম্বার বা 7 নাম্বার লেখা ছিল, 7 নাম্বার বাই 7 নাম্বার। 13 প্রো ম্যাক্স যদি হয়, এটা যদি এখন আমরা এটাকে 13 প্রো ম্যাক্স বলি, 13 প্রো ম্যাক্স, তাহলে এই যে 7 নাম্বার বাই কত, 7 নাম্বার। 13 প্রো ম্যাক্স সলিউশন কি 7 নাম্বার বাই 7 নাম্বার, আর 13 প্রো 6 নাম্বার বাই 8 নাম্বার, 6 নাম্বার বাই 8 নাম্বার, ডট পয়েন্টের দিকে 8 নাম্বার আর 6 নাম্বার। আর হচ্ছে 13 প্রো ম্যাক্স 7 নাম্বার বাই 7 নাম্বার। এখান থেকে সমাধান হয়ে যাবে, এখান থেকে সমাধান হয়ে যাবে। আর যদি দেখেন যে না এটা এভাবে হচ্ছে না, তখন অন্য লাইনগুলো ট্রাই করবেন। যেমন সকালে আপনি ক্লাসে ছিলেন, আচ্ছা আপনি যখন একটা আইসির ওই প্রান্তে ধরছিলাম, একটা বেলু ছিল কিনা, ছিল, কত বেলু ছিল, 2300 মতো। আর ওই প্রান্তে কি বেলু ছিল, ওয়াইএল ছিল, কি ছিল, ওয়াইএল ছিল। অর্থাৎ এই প্রান্তে আমার যে 13 প্রো ছিল, এই প্রান্তে বেলু ছিল, কিন্তু এই প্রান্তে বেলু ছিল না, ওয়াইএল ছিল। তারপর আমরা কি করলাম, তাহলে এই লাইনটা এখানে নাই, আছে যেহেতু বেলু নাই, আমরা কি করলাম, এখান থেকে একটা জাম্পার করে এখানে দিয়ে দিলাম, কাজ সমাধান হয়েছে। অর্থাৎ বেলুটা মিসিং ছিল, লাইনটা কাটা ছিল, লাইনটা দিয়ে দিলাম। অর্থাৎ 13 প্রো আর 13 প্রো ম্যাক্স যে সমস্যাগুলো হয়, এখানে যে লেখা আছে হোয়াইট স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, ব্লিঙ্ক স্ক্রিন, এই যে সমস্যাগুলো, আপনি জাস্ট এখানে এই কাজটা করবেন, সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিনের সমাধানটা কিন্তু এভাবে হবে না, ব্ল্যাক স্ক্রিনের সমাধানটা এভাবে হইতে পারে, সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম। ব্লিঙ্ক স্ক্রিন আর ব্ল্যাক স্ক্রিন যেটা মানে এবার লাপালাপি করে, আর হচ্ছে ব্ল্যাক, এটার জন্য যদি এভাবে না হয় কিন্তু আরেকটা কাজ করতে হবে,
সেটা হচ্ছে দেখাচ্ছি। আর এটা কোথায় পাবেন বুঝতে পারছেন তো? আপনারা পিকচারটা ডাউনলোড করে রেখে দিবেন, প্রয়োজনে পিকচারটা ডাউনলোড করে রেখে দিবেন। এটার জন্য আমরা ফেসবুক আইডি থেকে বের হয়ে গেলাম। একটা ফাইল আচ্ছা, এটা তারিখ কত আজকে? 15। এখন কত বাজে? এই পিকচারগুলো কি সবগুলো আজকে ডাউনলোড হয়েছে? না, পিকচার না। আচ্ছা, ওই পিকচারটা এখন আমি কোথায় রাখছি খেয়াল নাই, এটা পিকচারটা দিয়ে দিব, যেটা ব্ল্যাক স্ক্রিন আর ব্লিঙ্ক স্ক্রিন করে এটার সমস্যাটা সমাধান কিভাবে করতে হয়, ঠিক এটা এখান থেকে হয়তো বের করা যাবে, এখান থেকে বের করা যাবে। আমরা জাস্ট ডায়াগ্রামটাতে আবার একটু ঢুকলাম, আমার আইডিতে ঢুকলাম, ঢোকার পরে আমার প্রোফাইল, অনেক গরম, কারণ হচ্ছে ভয়েস ফ্যান যদি আমার ছাড়া থাকে ভয়েসটা ক্লিয়ার আসবে না, এই জন্য একটু ফ্যানটা বন্ধ করা আছে ভিডিওটা করার জন্য, না হয় ভয়েসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে পিকচারটা বোঝা যাচ্ছে না, এটা আমি পরে দিয়ে দিব তাহলে, ঠিক আছে? পরে দিয়ে দিব। আমাদের একটা যেটা হয়, এখানে একটা লাইন থাকবে, দুইটা লাইন থাকবে, দুইটা লাইনের মধ্যে একটা 2 কিলো ওহমস 200 কিলো ওহমসের একটা রেজিস্টার লাগাইতে হবে। 200 ওহমসের একটা রেজিস্টার যদি আমরা লাগাই দিই তাহলে এটা সমাধান হয়ে যাবে। যদি সম্ভব হয় নেক্সট ভিডিওতে এই ভিডিওটা দিয়ে দিব। আর এই ভিডিও দেখে আপনারা আপাতত 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স ইয়েলো স্কিন, ব্ল্যাক গ্রিন স্কিন, হোয়াইট স্কিন, পার্পেল স্কিন, এই যে সমস্যাগুলো আছে খুব সহজেই সমাধান করতে পারবেন। আর যদি কেউ ভিডিওটা দেখে না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে সাইটটা আছে, সাইটের মধ্যে অবশ্যই ভিডিওগুলো আপলোড করা হবে pmtitraining.com। আর আমার ইউটিউব চ্যানেল যে এসএম নাইম এবং ফেসবুক আইডি সবাই ফলো দিয়ে লাইক করে রাখবেন। আর আমাদের অবশ্যই অনলাইন অফলাইন দুইটা ট্রেনিং এর ব্যবস্থা আছে, যারা অনলাইনে ট্রেনিং করতে চান। 25 তারিখে আমাদের অনলাইন একটা ব্যাচ চালু হচ্ছে, 25 তারিখে রাত্রে 10টায়। 25 তারিখ রাত 10টা থেকে অনলাইন ব্যাচ চালু হবে। এটা শুধু প্রবাসীদের জন্য, যারা বাংলাদেশে আছেন ট্রেনিং করতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন অফলাইনে করার জন্য। যারা বাইরে আছেন 25 তারিখ থেকে আমাদের অনলাইনে একটা ট্রেনিং কোর্স চালু হচ্ছে। আর যারা অফলাইনে আছেন আগামী মাসের 1 তারিখে এটা আমাদের ব্যাচ চালু হবে 1 মাসের উপর। অবশ্যই আপনার কাজ জানা থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।